মিম সাকিনের তিনটি কায়দা। নাম্বার এক, ইজাহার, ইজাহারে সাফাবি, ইকফায়ে সাফাবি, ঈদগমে সাফাবি। সবক নাম্বার 19। মিম সাকিনের কায়দা। মিম সাকিনের তিনটি কায়দা। নাম্বার এক, ইকফায়ে সাফাবি। নাম্বার দুই, ঈদগমে ঈদগামে সাফাবি। সাফাবি। নাম্বার তিন, নাম্বার 3 ইজহারে ইজাহারে সাফাবি। সাফাবি। একটু মিউট করে নেবেন ভাই। তো এই মিম সাকিনের যে তিনটি কায়দা, ইকফায়ে সাফাবি, ঈদগমে সাফাবি, ইজহারে সাফাবি। ইকফায়ে সাফাবি আর ঈদগমে সাফাবি, খেয়াল রাখবেন। প্রথম যে দুটি আছে, ইকফায়ে সাফাবি এবং ঈদগমে সাফাবি, এই যে প্রথম দুটি আছে, এই দুটিকে গুণনা করে পড়তে হবে। ইকফা মানে গুণনা করা, আওয়াজকে গম করা, চেপে রাখা, নাকের ভিতরে আওয়াজ তোলা। ইকফায়ে সাফাবি, গুণনা করে পড়তে হবে। ঈদগমে সাফাবি, ঈদগম গুণনা করতে হবে। তো ইকফায়ে সাফাবি, ঈদগমে সাফাবি, এই দুটি গুণনা করে পড়তে হবে। তো এই দুটি গুণনা করে পড়তে গেলে কি আসলে বা কার পরে কে আসবে, গুণনা করে পড়তে হবে। আমরা একটু খেয়াল রাখবো। মিম সাকিনের পরে যদি মিম আসে, এই প্রথমে মিম সাকিনের পরে যদি বা আসে, তাহলে ওটাকে বলা হয় ইকফায়ে সাফাবি। মিম সাকিনের পরে, আমার সঙ্গে বলেন, মিম সাকিনের পরে দেখেন, এই যে মিম আছে, উপরে সাকিন আছে, এই মিম সাকিনের পরে যদি এরকমই বা আসে, এই যে বা, মিম সাকিনের পরে বা আসলে গুণনা করে পড়তে হবে, নাকি ইকফায়ে স্বাভাবিক বলা হয়। এটা কায়দা, ইজরা নয়। ইজরা যখনই পড়ানো হবে তখন বলে দেবো ইনশাল্লাহ। মিম সাকিনের পরে বা আসলে মিমকে এক আলিফ পরিমাণ গুণনা করে পড়তে হয়, এটা ইজরা। মিম সাকিনের পরে বা আসলে মিমকে এক আলিফ পরিমাণ গুণনা করে পড়তে হয়, একে ইকফায়ে সাফাবি বলে। আবার বলছি, আমার সঙ্গে বলবেন। মিম সাকিনের পরে বা আসলে মিমে মিমের সাথে মিলিয়ে বা মিমকে এক আলিফ পরিমাণ, মিমকে এক আলিফ পরিমাণ গুণনা করে পড়তে হয়। তো তাই একে বলা হয় ইকফায়ে সাফাবি। বুঝতে পেরেছেন? আবার বলছি, মিম সাকিনের পরে যদি বা আসে, তাহলে মিমকে এক আলিফ পরিমাণ গুণনা করে পড়তে হবে। তাই একে ইকফায়ে সাফাবি বলা হয়। যেমন, হ্যাঁ, যেমন এই প্রথমে একটা সবক আছে দেখেন, ইকফায়ে সাফাবির মেসাল দেওয়া আছে বা উদাহরণ দেওয়া আছে। এই যে বক্স, এখানে আমি একটা আপনাদের বলে দিচ্ছি দেখেন। ইন্না রাব্বাহুম বিহিম, আপনারা সবাই বলেন, ইন্না রাব্বাহুম বিহিম। কোথায় গুণনা করছি আপনারা বুঝতে পারছেন। দেখেন বানান করছি, দেখেন হামসা নুন জের, ইন, নুন সাবার না, ইন্না, র বা সাবার রব, ইন্না রব, বা সাবার বা,
ইন্না রাব্বা, হা মিম পেশ, হুম। মিম সাকিনের পরে এই যে মিম সাকিনটা আছে দেখেন, মিম সাকিনের পরে বাম দিকে বা এসছে, তো এখানে গুণনা করে পড়তে হবে ইকফায়ে সাফাবি। আজকের মেন কায়দা আমাদের এটাই, এই যে মিম সাকিনের পরে কোন অক্ষর এলে গুণনা করে পড়তে হবে, আমরা এদিকে খেয়াল রাখবো। خلصوا. ইন্না রাব্বাহুম বাসিরবি, ইন্না রাব্বাহুম বি, হামিম সেরহিম, ইন্না রাব্বাহুম বিহিম। এখানে যে ইজরা, একটু আমরা খেয়াল করব। দেখেন, মিম সাকিনের পরে আমি যে মিমের নিচে টানি টেনেছি দেখেন, মিম সাকিনের পরে বা আছে, তাই মিম সাকিনকে এক আলিফ পরিমাণ গুণনা করে পড়তে হবে। মিম সাকিনের পরে আমার সঙ্গে বলেন, মিম সাকিনের পরে বা আছে, তাই মিমকে এক আলিফ পরিমাণ গুণনা করে পড়তে হবে। একে ইকফায়ে সাফাবি বলে। আবার হিজড়াটা দেখেন, মিম সাকিনের পরে বা আছে, তাই মিমকে এক আলিফ পরিমাণ গুণনা করে পড়তে হবে। একে ইকফায়ে সাফাবি বলা হয়। যেমন ইন্না রাব্বাহুম বিহিম। ঠিক আছে, একটা ভাই, আমি একটা একটা সবক বুঝিয়ে দিই, একটা একটা ভাইয়ের কাছে শুনে নেবো ইনশাল্লাহ, তারপরে এটা সমস্ত ভাইদের কাছে শোনা হবে। প্রথমে আসবেন আজিজুল ফিয়াদা। ভাই আপনি আসেন তো ভাই। السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি ভাই, আমি যে প্রথম সবকটি পড়েছি পড়েন তো ভাই। إن ربهم بهم. মাশাল্লাহ, বানান করেন। همزة نون زير إن. হামজা। نون زبرنا. জি হ্যাঁ। همزة نون زير إن. হ্যাঁ গুণা। نون زبرنا. إن. را با زبر رب. با زبر با. إن رب. জি, ইন্নাটা একটু গুণা করেন, কেন বলেন তো? তাজদিদ আছে ইন্ন নুন নুনের তাজ, উপরে। নুন তাজদিদ কি, কি গুণা? অজীব নুনের উপরে গুণা। তাজদিদ আছে। অজীব ওয়াজিব গুণা গুণ। করতে হবে, হ্যাঁ। এখানে একটু গুণা করেন। ইন্না রাব্বা। হামিম পেশ হুম। ইন্না রাব্বাহুম। বা জবর বা। বা জের। ইন্না রাব্বা। বা জের বি। ইন্না রাব্বাহুম বিহি বি। হামিম জের হিম। ইন্না রাব্বাহুম বিহিম। মাশাআল্লাহ। এখানে আজকের যে মেন কায়দা, যে কোন কায়দাটা পড়ানো হয়েছে বলেন তো ভাই।
মিম, মিমের পরে বা এসেছে, তাই মিমকে একালি পরিমাণ গুণনা সহ পড়তে হবে। এই কায়দাটির একে নাম কি? ইকফায়ে সাফাবি বলে। হ্যাঁ, মিমের পরে এখানে বললে হবে না, মিম সাকিন বলতে হবে, উল্লেখ করতে হবে মিম যে মিমের সাকিনের উপরে পরে সাকিন এসছে এবং তারপরে বা এসছে, বা বা আছে। মিম সাকিনের উপরে সাকিন আছে, মিম সাকিনের পরে বা এসেছে, তাই মিমকে একালি পরিমাণ গুণনা সহ পড়তে হবে। একে ইকফায়ে সাফাবি বলে। হুম, মনে থাকবে তো জি? জি, ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, ঠিক আছে। আরেকটি ভাই আছেন তো, আমসাদ আলী ভাই আছেন তো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, আপনি এই পড়াটি পড়েন তো ভাই। ফাবাশশিরহুম বিআযাবিন জি ভাই, আপনি আবার পড়বেন, আপনার নেটওয়ার্কের সমস্যার জন্য একটু পড়াটা ক্লিয়ার আসছে না। ফাবাশশিরহুম বিআযাবিন। মাশাআল্লাহ, জি ভাই, বানান করেন তো ভাই। ফা জাবার ফা, বা শিন জাবার বাশ, ফাবাশ, শিন র জের শির, ফাবাশির, হা মিম পেশ হুম, ফাবাশির হুম, বাজের বি, ফাবাশির হুম বি, আইন জাবার আ, ফাবাশির হুম বি আ, জাল আলিফ জাবার জা, ফাবাশশিরহুম বাদুজের বিন, ফাবাশশিরহুম বিআযাহিম, জি। ফাবাশশিরহুম বি ফাবাশশিরহুম বিআযাবিন। আচ্ছা, আজকের যে কায়দাটা আপনাদেরকে বোঝানো হয়েছে, সেই কায়দাটি এখানে কোন কায়দাটি আছে বলেন তো ভাই? মিম সাকিনের পরে বা এসেছে, কি নুন সাকিন নয়, তাই মিম মিম সাকিন। সাকিনকে মিম মিম সাকিন, হুম। মিম সাকিনের পরে বা এসেছে, তাই বাকে, তাই মিম সাকিনকে এক আলিফ পরিমাণ গুণা করে পড়তে হবে। একে ইকফায়ে সাফাবি বলে, বলা হয়। বলা হয়। জি। আমরা এতদিন পড়ে এসেছি মিম সাকিন, নুন সাকিন বা তানমিনের পরে। আর আজকের যে মিম সাকিনের কায়দা পড়েছি, মিম সাকিনের পরে বা আসলে তবে গুণনা করে পড়তে হবে। তাহলে আমাদের গুণনা করে পড়তে হবে। এখানে এই মিম সাকিনের পরে যে দুটি সবক দুটি ভাই পড়েছেন, তো এখানে যে ইন্না রাব্বাহুম, এই যে মিম সাকিনের পরে বা এসছে, রেফারে ফাওয়াশির হুম, এই হুম মিম সাকিনের পরে বা এসছে। মিম সাকিনের পরে বা আসলে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে, কারণ ইকফায়ে সাফাবি। মাশাল্লাহ, খুবই সুন্দর পড়েছেন। মিউট করে নেন তো ভাই। তারপরে আমরা উপরে পড়েছি ইকফায়ে সাফাবি, এখনই পড়বো ঈদগমে সাফাবি। ঈদগম সেম, মিম সাকিনের পরে যদি বা মিম আসে, মিম সাকিনের পরে মিম আসলে, মানো না, এই লাইটটা জ্বালান তো। চলেন, মিম সাকিনের পরে মিম আসলে মিমের সাথে মিলিয়ে এক আলিফ পরিমাণ গুণনা করে পড়তে হয়। একে ঈদগমে সাফাবি বলা হয়। মিম সাকিনের পরে মিম সাকিনের পরে মিম আসলে, তাহলে মিমকে মিমের সাথে মিলিয়ে এক আলিফ পরিমাণ গুণনা করে পড়তে হয়। মিম সাকিনের পরে মিম আসলে
এই মিমের সাথে মিমকে মিলিয়ে এক আলিফ পরিমাণ গুণনা করে পড়তে হয়, একে ঈদগমে সাফাভি বলা হয়। ক্লিয়ার? চলেন লাস্ট। মিম সাকিনের পরে মিম আসলে মিমকে মিমের সাথে মিলিয়ে এক আলিফ পরিমাণ গুণনা করে পড়তে হয় বা পড়তে হবে, একে ঈদগমে সাফাভি বলা হয়। চলেন আমি একটা বলে দেব তো, তারপরে অন্য একটা ভাইয়ের কাছ থেকে মুক্তি শুনে নেব। ঈদগমে সাফাভি, এতক্ষণ আমরা ইসরাটি করেছি। ইলাইকুম মুরসালুনা, ইলাইকুম মুরসালুনা, হামজাজের ই, লাম ইয়া সাবার লাই, ইলাই, কাব মিম পেশ কুম, ইলাইকুম, মিম র পেশ মুর, ইলাইকুম মুর, সিন সাবার সা, ইলাইকুম মুরসা, লাম ওয়াও পেশ লু, ইলাইকুম মুরসালু, নুন সাবারনা, ইলাইকুম মুরসালুনা। আজকের যে মেন কায়দা যেটা আমরা পড়ছি, যেটা আমাদের পড়তে হবে আজকের, এর আগে যে কায়দাগুলি বাকি সামনে এগুলি আছে আমরা সবাই পড়ে এসেছি। আজকের যে মেন কায়দা সেগুলি আমরা খেয়াল করব। এই যে মিম সাকিন, মিম সাকিনের পরে দেখেন মিম এসছে, মিম সাকিনের পরে প্রথমে পড়েছি মিম সাকিনের পরে বা আসলে একালি পরিমাণ গুণনা করে পড়তে হয়। এই কায়দার নাম ছিল ইকফায়ে সাফাবি, এখন এসছে ঈদগমে সাফাবি। মিম সাকিনের পরে মিম আছে, তাই মিমকে মিমের সাথে মিলিয়ে এক আলিফ পরিমাণ গুণনা করে পড়তে হবে, একে ঈদগমে সাফাবি বলা হয়। মিম সাকিনের পরে, ইসরা খেয়াল করেন সবাই, মিম সাকিনের পরে মিম আছে, তাই মিমকে মিমের সাথে মিলিয়ে এক আলিফ পরিমাণ গুণনা করে পড়তে হয় বা পড়তে হবে, একে ঈদগমে সাফাবি বলা হয়। চলেন লাস্ট। মিম সাকিনের পরে মিম আছে, তাই মিমকে মিমের সাথে মিলিয়ে এক আলিফ পরিমাণ গুণনা করে পড়তে হবে, যেমন কুম। এই কায়দাটির নাম ইকফায়ে সাফাবি, ঈদগমে সাফাবি। যেমন ইলাইকুম মুরসালুনা। দেখি এখানে একটি ভাইকে জিজ্ঞাসা করা যায়। এমডি নজরুল ইসলাম ভাই, নজরুল ইসলাম ভাই আপনি আসেন তো, প্রথমটি পড়েন, তারপরে হালিম ভাই আপনি তৈরি থাকবেন, হালিম ভাই তারপরে তৈরি ইলাইকুম থাকবেন। মুরসালুনা আবার পড়েন তো ভাই একবার। ইলাইকুম জি, ইলাইকুম মুরসালুনা মাশাল্লাহ, বানান করেন তো ভাই। হামজা
জের ই, লাম ইয়া জবর লাই, লাই, কাপ মিম পেশ কুম, ইলাইকুম, আর মিম একটু র, বলেন, কুম গুন্নাটা আর একটু করবেন। কুম, মিম র পেশ মুর, ইলাইকুম মুর, সিন জবর সা, ইলাইকুম মুরসা, লাম ওয়া পেশ লু, লামকে টেনে ইলাই, লাম অক্ষরের টান। লাম ওয়াও পেশ লুম, লুম। ইলাইকুম মুরসালুন, নুন জবর না, ইলাইকুম মুরসালুনা। মাশাআল্লাহ। নুনকে আরেকটু তাড়াতাড়ি ছেড়ে দেবেন ভাই। জি। চলেন এই মিম সেকেন্ডটা আপনি নিজেরা করেন। মিম সাকিনের পরে মিম এসছে, তাই মিমকে মিমের সঙ্গে মিলিয়ে এক আলিফ পরিমাণ গুণনা করে পড়তে হবে, একে ঈদগামে সাফাবি বলে। আবার বলেন, সমস্ত ভাই ভাইয়ের মিম সঙ্গে বলেন। মিম সাকিনের পরে মিম এসেছে, তাই মিমকে মিমের সঙ্গে মিলিয়ে এক আলিফ পরিমাণ গুণনা করে পড়তে হবে, একে ঈদগামে সাফাবি বলে। আরেকবার বলেন। মিম সাকিনের পরে আস্তে আস্তে, মিম এসেছে, একটু একটু কেটে কেটে বলেন, যাতে আপনারা অন্য ভাইদের মিম সুবিধা হয়। মিম সাকিনের পরে মিম এসেছে, তাই মিমকে মিমের সঙ্গে মিলিয়ে এক আলিফ পরিমাণ গুণা করে পড়তে হবে, একে ঈদগামে সাফাবি বলে। যেমন। যেমন হুম। ইলাইকুম মুরসালুনা। মাশাআল্লাহ। হালিম শেখ ভাই আপনি আসেন। জি ভাই, আপনি মিউট করে নেন। মাশাআল্লাহ, খুবই সুন্দর পড়েছে। তা পড়ার সবকটি পড়েন। ফির কুলুবিহিম মুররাজুন। জি। ফির কুলুল কুলুবিহিম মুররাজুন। বানান করেন। অক্ষরে শোনেন, অক্ষরে টান আয়া দিয়ে দিয়ে পড়বেন, হ্যাঁ। যেটা অক্ষরের যতটা আচ্ছা, টান আপনি দিয়ে পড়েছেন, এটা কেন বানান করার সময় অক্ষরের টান ততটা দিয়ে বানান করবেন। মাওলানা, ফায়াজের লিখে দাও। ফায়াজের ফি কতটা টান? না, ফিকে তাড়াতাড়ি পড়তে হবে। ফি, না টান হবে একাল। আচ্ছা। ফায়াজের ফি, কাপেস কু, জি। না কপেস কু, কফ অক্ষরে কতটা টান? আপনি যখনই আলিফ বা পড়েছিলেন। কপেস কু, অক্ষরের টান, অক্ষরের টান। যখনই আপনি জাবারের সঙ্গে ক মেলানোর আগে তো আপনার অক্ষরের টান দিয়ে জাবারের সঙ্গে মেলাতে হবে। জি। তিন আলিফ। কপেস কু, হুম। মাশাআল্লাহ। মেলান। ফি ফিতে, কু, ফিকে টান দেন। ফি কু, মাশাআল্লাহ। ফি তারপর কু, লাম ও লাম ও পেসলু, ফি ফি কুলু, আবার পড়েন। ফি কুলু, না, ফি কুলু, তারপর বাজের বি, ফি কুলু বি, বি টান হবে না জি। বাসের বি, বাসের বি। বাজের বি, ফি কুলু বিহিম, এটা দিতে পড়েনি এখন। হামিজের হিম, ফি কুলু বিহিম,
তারপর পড়েন। মিম রজের মোর। জি। মিম রজের মোর। জি, কেন এখানে যে আপনি মুর পড়ছেন কেন? রর উপরে তাসদিদ আছে, সাকিন আছে। না, তো এটা কি ও এখানে জয়েন্ট হওয়া ঠিক আছে। হ্যাঁ, কার উপরে সাকিন আছে, তাসদিদ আছে? হ্যাঁ। মিম মিম জের মু। মিম মিম জবর। এই যে মিমের এর মাঝখানে মিম সাকিন, তারপরে মিমের হ্যাঁ, উপরে তাসদিদ। তো এই যে হা আছে, হা জের, হা মিম জের হিম, মাঝখানের জিম মিমটাকে হ্যাঁ ছেড়ে হ্যাঁ তাসদিদের সঙ্গে, তাসদিদের মিমের পাওয়ার বেশি, ক্ষমতা বেশি, মানে ও দুবার উচ্চারণ করে পড়তে হা হয় ওকে। হ্যাঁ বুঝতে পেরেছে? তো এই হা মাঝখানে এই মিমটা। হ্যাঁ হা হ্যাঁ বুঝতে পেরেছি। হা মিম জের হুম। জি, জের আছে। হা হা মিম হা মিম জের হিম। গুণনা করেন হিম। হা হা মিম জের হিম। তারপর মিম বি- সাবার মা। মিম জবর মা। শুরু থেকে বলেন। फिर জি, फिर في في قلوبهم মা। بهم ما را বিহিম, جبر را বিহিম মার, بهم برا সদ দুপেশ জুন। صاد دو پس جن তাহলে শুরু থেকে। في قلوب في قلوب في قلوب في قلوب في قلوب 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 في ফি قلوبهم কুলুবিহিম مرض মারাদুন। مرض بي হিম في মারাদুন। قلوبهم مرض মাশাআল্লাহ। এই যে মিম সেকেন্ডটা ইজরাটে করেন তো ভাই, যে ইজরাটি বলে দিলাম। মিম সাকিনের পরে মিম মিম সাকিনের পরে মিম এসছে, তাই মিমকে মিমের সঙ্গে মিলিয়ে একালিপ তুলনা করে পড়তে হবে, একে ঈদগামে সাফাবি বলে। আর একবার বলেন তো ভাই। মিমের উপর সাকিন এসছে। মিমের মিমের মিম সাকিনের পরে মিম এসছে, তাই মিমের সঙ্গে মিমকে মিলিয়ে একালিপ তুলনা করে পড়তে হবে, একে ঈদগামে ঈদগামে সাফাবি বলে। যেমন যেমন বি বিকুলুবিহিম মারজু মারজু। যেমন দেখেন আমি বলছি দেখ, ফি কুলুবিহিম মারাদুন। মারজু বিকুলু বিকুলুবিহিম মারজু। মাশাআল্লাহ। দেখেন আমরা মিম সেকেন্ডের পরে বা এবং মিম আসলে দুটি অক্ষরকে গুণনা করে পড়ে আসছি, দুটি কায়দা, দুটি নাম। ঈদগমে সাফাবি হলে মিম সাকিন আসবে, ইকফায়ে সাফাবি হলে বা আসবে। তো এখানে যেটা পড়বো, মিম সাকিনের পরে যদি বা বা এবং মিম ছাড়া, এই যে দুটি অক্ষর ছাড়া অন্য কোনো অক্ষর, আর যে বাকি সমস্ত অক্ষর আছে, সেই সমস্ত অক্ষর এলে বিনা গুণনায় জাহির করে পড়তে হবে। মিম সাকিনের পরে বা এবং মিম, এই দুটি অক্ষর ছাড়া অন্য কোনো অক্ষর আসলে বিনা গুণনায় জাহির করে পড়তে হবে। একে ইজাহারে সাফাবি বলা হয়। বুঝতে পেরেছেন? প্রথমে আমি পড়ছি দেখেন। রমজান ভাই আপনি রেডি থাকবেন তো? হুম ফিহা, হুম ফিহা। এই যে হামিম পেশ হুম, মিম সাকিনের পরে এখানে বা বা মিম দুটি কোনো অক্ষর নেই, কিন্তু আমি গুণনা করে পড়েছি আপনাদের ধরানোর জন্য।
এই যে এখানে গুণনা হবে না, আমি যে প্রথমে গুণনা করে পড়েছিলাম, গুণনা হবে না, কারণ মিম সাকিনের পরে বা নেই এবং মিমও নেই, কি অক্ষর আছে, ফা। তাহলে বা মিম দুটি অক্ষর ছাড়া অন্য কোনো অক্ষর, আরো 27টি অক্ষর মিম সাকিনের পরে আসলে তো বিনা গুণনায় জাহির করে পড়তে হবে। ভালো করে বুঝেন, আমি গুণনা করে কিন্তু প্রথমে আপনাদেরকে ধরিয়েছি, তো প্রথমে গুণনা হবে না। আমি গুণনা করেছি এই জন্য করে আপনাদের বোঝানোর জন্য। তো মিম সাকিনের পরে বা এবং মিম ছাড়া অন্য কোনো অক্ষর আসলে বিনা গুণনায় জাহির করে পড়তে হবে, একে ইজহারে সাফাবি বলা হয়। বুঝতে পেরেছেন? এ দুটি খেয়াল রাখবেন যে মিম সাকিন, যেমন আমরা নুন সাকিন পড়ে এসেছি, এখানে মিম সাকিন, মিম সাকিনের পরে বা এবং মিম এই দুটি ছাড়া, মিম সাকিনের পরে বা আসলে ইকফায়ে সাফাবি, মিম আসলে ইদগমে সাফাবি, আর এখানে এই মিম সাকিনের পরে ফা এসছে, আর অন্য অক্ষর আসতে পারে, তা, জিম, সা। তো এলে বিনা গুণায় জাহির করে পড়তে হবে। তাহলে কেমন, হুম ফিহা, হামিম পেশ হুম, ফায়াসের ফি, হুম ফি, হা আলিফ জাবার হা, হুম ফিহা। রমজান আলী ভাই আসেন তো, তাড়াতাড়ি আসেন ভাই। হ্যাঁ, সেটাই। কি পড়েন? আরো কে তোমার মাইক্রোফোন অন আছে, অসুবিধা হচ্ছে। জি। মানে অন্য কারো মাইক্রোফোন অন আছে এইগুলো বললাম। ও, ঠিক আছে, আমি অফ করে দিচ্ছি, আপনি পড়েন। হুম 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 ফিহা। বানান করেন। হা মিম পেশ হুম, হা মিম পেশ হুম, হা হা ইয়া জের ফি, হুম ফি, হা আলিফ জবর ফাইয়াসের হা। ফি, ফাইয়াসের ফি, এখানে টান দিয়ে পড়তে হবে না, হবে না? একালিপ টান হবে না। তা আপনি একালিপ টান দিয়ে পড়েন, মাশাল্লাহ। না, সেটা মনেই ছিল না। টান দিয়ে পড়েন, হা এক টান বেশি হলে কোনো হা সমস্যা নেই, একটু টান দিয়ে পড়েন পড়ার সময়। হা চলেন। ইয়া, হা ইয়া জের ফি, হা মাশাল্লাহ। আলিফ, হা আলিফ জবর হা, ফিহা। শুরু থেকে। হুম হুম ফিহা, হুম মাশাল্লাহ, ফিহা। মাশাল্লাহ। টানগুলো ছেড়ে যাচ্ছে, একটু টান এক আলিফের জায়গায় দু আলিফ হোক পড়ার সময়, কোনো সমস্যা নেই। যখন আপনি পুরোপুরি পড়া শিখে যাবেন তখনই আপনি এক আলিফ করবেন, তিন আলিফ তিন আলিফ, তখন অটোমেটিকলি এসে যাবে আপনাকে। জি। তো এখানে যে কায়দাটি আজকের পড়ানো হয়েছে, সেই কায়দাটি একটু বলেন তো ভাই। আজকের কায়দাটি জি, একদম সহজ এই কায়দাটি। মিম সাকিনের পরে, মানে, ও হ্যাঁ, মিম সাকিনের পরে মানে বা অথবা মিম আসলে তাকে আগালি গুণনা করে করতে হয়। ও দুটি উপরে হয়ে এখানে, গিয়েছে, এখনই যে সবকটা চলছে হ্যাঁ সেই ওটা, সবকের পড়া বলতে হবে। না না সেটা বলছি, ওটা আসেনি, এই যে মিম সাকিনের পরে ফা এসেছে তাই